the first thing you have to do, you have to open the database. Open database open করার command হচ্ছে use দিয়ে I will give the name of the database. আচ্ছা, create table create database গেল। আরেকটা করেছি আমরা drop command। database drop করার command হচ্ছে drop database, আর টেবল ড্রপ করার কমান্ড হচ্ছে ড্রপ টেবল। ড্রপ মানে হচ্ছে রিমুভ করার জন্য। ইফ আই ওয়ান্ট টু রিমুভ আ টেবল অর ইফ আই ওয়ান্ট টু রিমুভ আ ডেটাবেস, মানে কমপ্লিট ডিলিট করার জন্য, দ্য কমান্ড ইজ ড্রপ টেবল ড্রপ ডেটাবেস। তাহলে এই যে ক্রিয়েট আর ড্রপ, এই দুটো কমান্ড আমরা করেছি ইন দ্য ডিডিএল ক্যাটাগরি কমান্ড, ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। ডিডিএল এ আরেকটা কমান্ড আছে, দ্যাট ইজ অল্টার কমান্ড। এটা আমরা পরে করব। আমি আরেকবার তোদেরকে সিলেবাসটা একটু দেখিয়ে নিই। সিলেবাসটা এরকম, সিলেবাসটা যদি দেখিস, এই ইউনিট টেস্ট 2, ইউনিট টেস্ট 2 তে তোর শুধু আছে হচ্ছে ডেটাবেস কনসেপ্টস এন্ড স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজ, তার মানে এসকিউএল। এই যে ডেটাবেস ইন্ট্রোডাকশন টু ডেটাবেস কনসেপ্টস, ইটস নিড ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। আচ্ছা, টুপল রিলেশন, ক্যান্ডিডেট কি, প্রাইমারি কি, অল্টারনেট কি, এগুলো অলরেডি ডিসকাস করেছি। দুটো কি আলাদা চ্যাপ্টার নেই? কি আলাদা চ্যাপ্টার? ডেটাবেস আর এসকিউএল। বুঝলাম না, কি আর এসকিউএল? ডেটাবেস কনসেপ্ট আর এসকিউএল। হ্যাঁ, ডেটাবেস বইয়ের মধ্যে আলাদা চ্যাপ্টার হিসেবে দেওয়া আছে। হ্যাঁ স্যার। ডেটাবেস কনসেপ্টের মধ্যে ওই জিনিসগুলো আছে, টুপল কি, রিলেশন কি, কার্ডিনালিটি কি, ডিগ্রি কি, ক্যান্ডিডেট কি, প্রাইমারি কি, এগুলো লেখা আছে ডেটাবেস কনসেপ্ট চ্যাপ্টারে। আর তারপরে পরের চ্যাপ্টারে আছে হচ্ছে ওই স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজ মানে এসকিউএল এর কমান্ড। ইন্ট্রোডাকশন টু মাই এসকিউএল বলে একটা আছে, তারপরে এসকিউএল কোয়েরিজ বলে এরকম চ্যাপ্টার আছে। চ্যাপ্টারের নাম যাই থাকুক, দিস ইজ দ্য সিলেবাস। এবার আমরা এই যে ডিডিএল ডেটা ডেফিনেশন, ক্রিয়েট টেবল, ড্রপ টেবল, অল্টার টেবল, আমরা ক্রিয়েট টেবল আর ড্রপ টেবল অলরেডি করে ফেলেছি। অল্টার টেবলটা আমরা পরে করব। মাই এসকিউএল ডেটা টাইপস অলরেডি করে ফেলেছি। তারপরে ইন্ট্রোডাকশন টু মাই এসকিউএল, ক্রিয়েটিং ডেটাবেস, এগুলো অলরেডি করে ফেলেছি। ঠিক আছে, তো এবার আজকে আমরা ওখান থেকে আবার করব, মানে আবার একটা ডেটাবেস বানিয়ে টেবিল বানাবো, সো দ্যাট লাইক ইউ হ্যাভ টু বি মোর কমফোর্টেবল। এবার আমি চলে যাচ্ছি আবার এখানে। তাহলে ডেটাবেস বানানো শিখেছি, ডেটাবেস ওপেন করা শিখেছি, টেবিল বানানো শিখেছি, টেবিল রিমুভ করা শিখেছি, ডেটাবেস রিমুভ করা শিখেছি। আরো দুটো কমান্ড শিখেছি আমরা, একটা হচ্ছে শো ডেটাবেসেস। শো ডেটাবেসেস কমান্ড কি করে, আমার সার্ভারে কতগুলো ডেটাবেস আছে সেই ডেটাবেসের নামগুলো দেখাবে, দ্যাট ইজ দ্য শো ডেটাবেসেস কমান্ড। আরেকটা কমান্ড আছে শো টেবলস। শো টেবলস কমান্ডটা কি করে, আমার একটা ডেটাবেস ওপেন করার পর ইফ আই রাইট শো ডেটাবেস শো টেবলস, তবে আমাকে ওই ডেটাবেসের মধ্যে কি কি টেবিল আছে সেই টেবিলকে লিস্ট আউট করে দেখাবে, দিস ইজ দ্য these are the tables available in that particular database। একটা ডেটাবেসের মধ্যে কতগুলো টেবিল আছে সেই টেবিলগুলোকে লিস্ট করে দেখাবে ইফ ইউ রাইট দ্য কমান্ড শো টেবলস। এই কমান্ডগুলো আমরা কালকে করেছি। আচ্ছা, এইবার ধর এরকম করে থাকলো ক্রিয়েট, আমি ধর আজকে কতগুলো কোশ্চেন লিখছি। সাপোজ create a database called employee. Create a database called employee. Number 2, open the database. Open the database employee. Open the database employee মানে ডেটাবেসটা বানানোর পরে ডেটাবেসটাকে ওপেন করতে হবে। নাম্বার 3, create a table called
আচ্ছা এমপ্লয়ি না, আমি এটাকে করি সাপোজ ফর অ্যান এক্সাম্পল কোম্পানি। একটা ডেটাবেস কোম্পানি বলে বানাবো, ডেটাবেসটাকে ওপেন করব। এবার বলছে ক্রিয়েট আ টেবল কল্ড এমপ্লয়ি অফ দ্য ফলোইং of the following structure। টেবিল বানাতে গেলে টেবিলের স্ট্রাকচার দিয়ে দেবে, কি রকম ভাবে স্ট্রাকচারটা থাকে আমি বলে দিচ্ছি। স্ট্রাকচারটা এরকম ভাবে দেওয়া থাকে, structure of the table will be given like this। প্রথমে থাকবে ফিল্ড, তারপরে থাকবে ডেটা টাইপ, ফিল্ড তারপরে ডেটা টাইপ, তারপরে সাইজ, তারপরে থাকবে কনস্ট্রেন্ট। এবার ফিল্ড ধর এমপ্লয়ি টেবিলের ফিল্ড, সাপোজ আমি বললাম ইআইডি মানে এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি আইডি ডেটা টাইপ ধর আমি বললাম ইন্টিজার টাইপ, সাইজ ধর বলা আছে 3, আর এটা হচ্ছে সাপোজ আমার কাছে আছে প্রাইমারি কি, আমাকে এরকম বলে দেওয়া আছে, মানে এমপ্লয়ি আইডিটা প্রাইমারি কি হবে। তারপরে আছে নেম, নেম হচ্ছে ক্যার ডেটা টাইপ, সাইজ দেওয়া আছে সাপোজ 40, এটা কনস্ট্যান্ট হবে নট নাল। নট নাল মানে, নট নাল মানেটা কি, নট নাল মানে হচ্ছে নেম কলামটাতে ইউ হ্যাভ টু এন্টার, কেউ কিচ্ছু বলতে পারছিস না, সবাই এখানে চুপচাপ বসে আছিস। আমাকে এবার একজন একজন করে আমি জিজ্ঞেস করব, ইউ হ্যাভ টু আনসার। আমি প্রাইমারি কি বানালাম এমপ্লয়ি আইডি কলামটাকে, আমি এমপ্লয়ি আইডি কলামটাকে প্রাইমারি কি বানিয়েছি। নাও আমাকে স্যার নট নাল কি বললা? নট নাল লিখে দিয়েছি তো, দেখ এখানে। না কি বলে মিনিং? মিনিং আমি কেন বলবো, আমি তো বলে দিয়েছি এর আগেই, পড়িয়ে দিয়েছি তো নট নাল মানেটা কি। নট নাল মানে কি অলরেডি আই টট, আই এম ইউজিং হিয়ার দ্য কনস্ট্যান্ট। তোদেরকে বলতে হবে প্রাইমারি কি কনস্ট্যান্ট দিয়েছি এমপ্লয়ি আইডি কলামের মধ্যে। কনস্ট্যান্ট মানে কি একটা রেস্ট্রিকশন, কনস্ট্যান্ট মানে একটা রেস্ট্রিকশন। এবার আমাকে দেবস্মিতা বল, আমি এমপ্লয়ি আইডিটাকে প্রাইমারি কি কনস্ট্যান্ট দিলাম, তাহলে এমপ্লয়ি আইডির মধ্যে কোনো রেস্ট্রিকশন আসবে? প্রাইমারি কি বানালে কি রেস্ট্রিকশন আসবে? প্রাইমারি কি বানালে কি রেস্ট্রিকশন আসবে? দেবস্মিতা টেল। স্যার একবার কোশ্চেনটা রিপিট করবা? বলছি আমি প্রাইমারি কি কনস্ট্যান্ট দিয়েছি এমপ্লয়ি আইডিতে। আমার কোশ্চেন হচ্ছে তাহলে এমপ্লয়ি আইডি কলামের মধ্যে কি রেস্ট্রিকশন হবে? প্রাইমারি কি? ওটা ইউনিক হওয়ার দেবস্মিতাকে উচিত। জিজ্ঞেস করেছি, আমি দেবস্মিতাকে জিজ্ঞেস করেছি, দেবস্মিতা আনসার দে। নীল বল দেখি, নীল। স্যার ওটা ইউনিক হওয়ার উচিত। উচিত Common মানে না। আবার কি? মানে ওটা ইউনিক হবে মানে আমি ডুপ্লিকেট ভ্যালু এমপ্লয়ি আইডিতে দিতে পারবো না, ঠিক আছে? ভেরি না, কমন দিতে হবে না। আচ্ছা, আর কি হতে পারে? একটাই রেস্ট্রিকশন না আরো রেস্ট্রিকশন আছে? ওই একটাই কমন হবে, কমন হবে না বাস। হ্যাঁ এটা তো গেল একটাই একটা, এটা গেল একটা, আর কি হতে পারে? আর কি হতে পারে? স্যার আর তো আইডিয়া নাই, জানি না। কে বলবে? ইয়েস, তমগ্ন টোল্ড।
তমগ্ন বললো একটা ইউনিক হবে আর একটা বলছিস ইট ক্যানট কন্টেইন Null নাল value. ভ্যালু। ভেরি গুড তমগ্ন। প্রাইমারি কি দিলে আমার দুটো রেস্ট্রিকশন হয়। নাম্বার 1 রেস্ট্রিকশন, ওই কলামটাতে ডুপ্লিকেট ভ্যালু দেওয়া যাবে না, মানে ওই কলামের ভ্যালুটা ইউনিক হতে হবে। নাম্বার 2 রেস্ট্রিকশন, ওই কলামটাতে নাল ভ্যালু এন্টার করা যাবে না। নাল ভ্যালু মানে ফাঁকা রেখে যাওয়া যাবে না। নাল মানেটা হচ্ছে এমটি। তাহলে প্রাইমারি কি মানেটা হচ্ছে ও প্রাইমারি কি মানেই ও নট নাল হয়ে যায়। নট নাল মানে ইউ ক্যান নট লিভ দ্য কলাম ব্ল্যাঙ্ক। ইউ ক্যান নট লিভ দ্য কলাম ব্ল্যাঙ্ক, ইউ হ্যাভ টু এন্টার, ইউ হ্যাভ টু এন্টার ভ্যালু। তার মানে দুটো রেস্ট্রিকশন, এক ইউনিক হতে হবে ভ্যালু, নাম্বার 2 হচ্ছে ইউ শুড নট হ্যাভ নাল ভ্যালু ইন এমপ্লয়ি আইডি কলাম। এই দুটো রেস্ট্রিকশন। সরি আমার নেট হয়ে গেছিল, হ্যাঁ আমার নেট উড়ে গেছিল তাই লগ আউট হয়ে গেছিলাম। হ্যাঁ দেখলাম। তো তাহলে এই দুটো রেস্ট্রিকশন হচ্ছে আমার এমপ্লয়ি আইডিতে। এবার আমার আরেকটা কলাম হচ্ছে নেম কলাম, ওর মধ্যে আমি কনস্ট্রেন্ট দিলাম নট নাল। তাহলে আমি যদি নট নাল কনস্ট্রেন্ট দিই নেম কলামে, তাহলে নেম কলামটার মধ্যে কি রেস্ট্রিকশন হবে? রাই বল দেখি। রাই বল দেখি। কি রেস্ট্রিকশন হবে? রাই শুনতে পাচ্ছিস কথা? আমি যদি নেম কলামটাকে নট নাল বানাই তবে নেম কলামটাতে কি রেস্ট্রিকশন হবে? সানিয়া শুনতে পাচ্ছিস কথা? হ্যাঁ স্যার। মানে তোর কি যেদিন ইচ্ছে হবে সেদিন ক্লাসে আসবি, যখন ইচ্ছে হবে তখন ক্লাসে আসবি? না স্যার, আমার একটা ক্লাস চলছিল, এক্ষুনি শেষ হলো। দ্যাট ইজ ইওর প্রবলেম। আমার এই যে 9টায় পড়ানোর টাইম, এটা কি আমি আজকে হঠাৎ করে দিয়েছি? না স্যার। কালকে আসিসনি কেন তাহলে ক্লাসে? স্যার কালকে শরীরটা আমার ভালো ছিল না। যাকগে, সেটা তো আমি কিছু বলতে পারবো না, শরীর ভালো থাকলো না বা কি, বুঝবি স্যার যখন আমি বলবো পরীক্ষা তখন বুঝবি। হ্যাঁ কে বলছিস বল? স্যার প্রীতি। বল। স্যার একটা রেস্ট্রিকশন হতে পারে স্যার, ওই যে কন্টেন্ট ক্যারেক্টার্স স্যার, মানে এক্সেপ্ট লেটার্স নাম্বার আর আন্ডারস্কোর দ্য নেম মাস্ট বি ডেলিমিনেটেড। স্যার যদি খালি নাম্বার আর আন্ডারস্কোরস না 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 থাকলে না 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 না, এটা নট নাল না। স্যার আমি বলবো। বল, তোকে তো জিজ্ঞেস এটা করলাম। প্রাইমারি না? বল স্যার ভাই বল। একটা রেস্ট্রিকশন থাকবে যে ওই কলামটাকে এমটি ছাড়া যাবে না। বাস এটাই রেস্ট্রিকশন, একটাই। নট নাল মানে হচ্ছে ইউ ক্যান নট লিভ দ্য কলাম ব্ল্যাঙ্ক, মানে এমটি ছেড়ে যাওয়া যাবে না, ইউ হ্যাভ টু এন্টার। দ্যাট ইজ দ্য নট নাল কনস্ট্রেন্ট। তাহলে প্রাইমারি কি দিলাম একটা কনস্ট্রেন্ট এমপ্লয়ি আইডিতে, নট নাল দিলাম আরেকটা কনস্ট্রেন্ট নেমের মধ্যে, আমার এরকম দেওয়া আছে। আচ্ছা এবার ধর আরেকটা কলাম আমি দিচ্ছি। এবার ধর আমি আরেকটা কলাম দিচ্ছি এডিডিআর মানে অ্যাড্রেস। এখানে লিখলাম var ডেটা টাইপ, সাইজ দিলাম 50। ঠিক আছে, সাইজ দিলাম 50, এর মধ্যে আর কোনো রেস্ট্রিকশন আমি দিইনি। আচ্ছা এবার চলে আয় ডিওজে মানে ডেট অফ জয়েন। ডিওজে মানে ডেট অফ জয়েন। এবার আমি কি করব, ডেট অফ জয়েনের ডেটা টাইপ আমি দিয়ে দিলাম ডেট। আর ডেটের কোনো সাইজ হয় না, ডেটের কোনো সাইজ হয় না, ডেটের একটাই সাইজ হয় যেটা ডিফল্ট, ইউ ডু নট নিড টু মেনশন। ধর এইরকম করে একটা টেবিলের এরকম স্ট্রাকচার দেওয়া আছে, পরীক্ষায় যদি টেবিল বানানোর কোশ্চেন থাকে তবে এইরকম করে থাকবে। টেবিল যদি বানানোর কোশ্চেন থাকে তবে এইরকম করে কোশ্চেন দেওয়া থাকবে, টেবিলের এরকম স্ট্রাকচার দেওয়া থাকবে, এরকম করে স্ট্রাকচারটা দেওয়া থাকবে। তোকে বলবে যে এই স্ট্রাকচারটা দেখে একটা টেবিল বানাও, এই স্ট্রাকচারটা দেখে একটা টেবিল বানাও, এরকম বলে দেবে। ঠিক আছে, এইবার
এইবার আমরা 1 2 করে আমরা এর মধ্যে এই কোশ্চেন গুলো সলভ করব। তাহলে আমি MySQL খুলে একবারে করি, এখানে আর করব না, একবারে ডাইরেক্ট MySQL এ করছি। এবার MySQL এর উইন্ডোটা দেখতে পাচ্ছি সবাই? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে, হ্যাঁ স্যার। ওকে। এবার প্রথমে পাসওয়ার্ড চাইবে, আমি পাসওয়ার্ডটা দিচ্ছি, পাসওয়ার্ড দিয়ে দিলাম। এবার পাসওয়ার্ড দেওয়ার পরে একটু নিচে নেমে গেল, আমি একটু উপরে তুলে নিচ্ছি। এই প্রথমে আমাকে বলছে ডেটাবেস বানাও কোম্পানি বলে, তাহলে আমি কি লিখব? ক্রিয়েট ডেটাবেস কোম্পানি। তার আগে আমি দেখে নিতে চাচ্ছি যে এর মধ্যে কি কি ডেটাবেস আছে, তাহলে কি কমান্ড দেব আমি? শো ডেটাবেসেস সেমিকোলন দিয়ে এন্টার দিলে দেখাচ্ছে দেখ এর মধ্যে কি কি ডেটাবেস আছে। ঠিক আছে, ওকে। এবার আমি ডেটাবেসটা বানাচ্ছি, এর মধ্যে দেখ MySQL ইনফরমেশন স্কিমা। ইনফরমেশন স্কিমা বলে এটা তোদের ডেটাবেস বানানো নয়, এটা সিস্টেম ডেটাবেস। আমার বানানো সব বলে আছে, MySQL বলে আছে, এই দুটো ডেটাবেস আমার নিজের বানানো, আর বাকি যা আছে এগুলো হচ্ছে সিস্টেম জেনারেটেড ডেটাবেস। এবার আমি ডেটাবেসটা বানাবো, সেটা হচ্ছে ক্রিয়েট ডেটাবেস, নাম দিচ্ছি কোম্পানি, ক্রিয়েট ডেটাবেস কোম্পানি, কোয়েরি ওকে। তার মানে ডেটাবেসটা তৈরি হয়ে গেল। এইবার শো ডেটাবেসেস কর, দেখ এখানে দেখাচ্ছে কোম্পানি, তার মানে ডেটাবেসটা তৈরি হয়ে গেছে। নেক্সট, ওপেন দ্য ডেটাবেস কোম্পানি। এবার ডেটাবেসটাকে ওপেন করব। ওপেন করার কি কমান্ড হচ্ছে? আমরা মাত্রই বললাম ইউজ। ইউজের পরে কি লিখব? ইউজ কোম্পানি। ইউজ কোম্পানি লেখা মানেটা হচ্ছে কোম্পানি বলে ডেটাবেস যেটা বানালাম সেটা ওপেন হবে। সো আই এন্টার্ড, ওই যে লেখা এলো ডেটাবেস চেঞ্জড। এবার আমাকে কোশ্চেন নাম্বার 3 ক্রিয়েট ডেটা টেবল করতে হবে, তার মানে টেবিল বানাবো। এবার আমি ডেটাবেসটাকে খুলে এর মধ্যে দেখতে চাচ্ছি এর মধ্যে কি কি টেবলস আছে, তাহলে কি লিখবো? শো টেবলস। এর মধ্যে কোনো টেবিল আছে? টেবিল তো নেই, মাত্র আমরা ডেটাবেসটা বানালাম, ডেটাবেসটা এমটি আছে এখনো। দেখ কি বলছে, এমটি সেট, তার মানে ডেটাবেসটা এমটি আছে। ডেটাবেসটা এমটি আছে, মাত্রই বানালাম ডেটাবেসটা, তো ন্যাচারালি এমটিই থাকবে। এইবার আমি কি করব? টেবিল বানাবো। টেবিল বানানোর কি কমান্ড? ক্রিয়েট টেবিল। টেবিলের নাম দেব কি? নাম বলা আছে এমপ্লয়ি। ক্রিয়েট টেবিল এমপ্লয়ি। কালকের কমান্ড গুলোই করছি, কিন্তু কালকে সেম জিনিস করেছিলাম, আজকে আবার করছি। এবার ওপেন করব ব্র্যাকেট। এই ব্র্যাকেটটা দেখতে এই অ্যাঙ্গুলার ব্র্যাকেটের মতো লাগছে দেখতে, দেখ অ্যাঙ্গুলার ব্র্যাকেটের খুব কাছাকাছি, মানে গ্রেটার দ্যান লেস দ্যান সিম্বলের খুব কাছাকাছি, বাট এটা কিন্তু ফার্স্ট ব্র্যাকেট, এই যে ফার্স্ট ব্র্যাকেট। ঠিক আছে, তাহলে ফার্স্ট ব্র্যাকেট ওপেন করব। করার পরে এবার কলামের নামগুলো একের পর এক লিখবো। ইআইডি এমপ্লয়ি আইডি, স্পেস, ডেটা টাইপ ইন্ট, সাইজ দেওয়া আছে 3, তারপরে প্রাইমারি কি কনস্ট্যান্ট আছে, তাহলে প্রাইমারি কি। কালকে আমরা কনস্ট্যান্ট বানাইনি, আমরা কালকে শুধু টেবিল বানিয়েছিলাম উইদাউট কনস্ট্যান্ট, আজকে আমি টেবিল উইথ কনস্ট্যান্ট করছি। প্রাইমারি কি কনস্ট্যান্ট দেব? এমপ্লয়ি আইডি। কেমন করে লিখবো? কলামের নাম লিখে ডেটা টাইপ সাইজ দেওয়ার পরে একই সঙ্গে আমি লিখবো প্রাইমারি কি, তারপরে দেব কমা। কালকে কি করেছিলাম? এটার পরেই কমা দিয়ে দিয়েছিলাম, কিন্তু আজকে যেহেতু ওটার মধ্যে প্রাইমারি কি আছে সেই জন্য আগে প্রাইমারি কিটা লিখবো, লিখে তারপরে কমা দেব, দিয়ে আই উইল প্রেস এন্টার। নেক্সট লাইনে চলে এলাম। এইবার কলামের নাম হচ্ছে নেম, ডেটা টাইপ হচ্ছে ক্যার, সাইজ দেওয়া আছে 40। ঠিক আছে, এগুলো কিন্তু সব ফার্স্ট ব্র্যাকেট, সব এগুলো ফার্স্ট ব্র্যাকেট, দেখতে অনেকটা অ্যাঙ্গুলার ব্র্যাকেটের মতো লাগছে। আচ্ছা, এবার এটা কনস্ট্যান্ট কি আছে? নট নাল, একই সঙ্গে পাশাপাশি লিখবো, লিখে কমা দেব। তাহলে নেম
ক্যার 40 নট নাল হয়ে গেল। এবার থার্ড কলাম কি আছে? অ্যাড্রেস ADDR, শর্টে লেখা আছে অ্যাড্রেস ADDR। এটার ডেটা টাইপ হচ্ছে ভ্যারক্যার, সাইজ কত আছে 50, এর কোনো কনস্ট্যান্ট নেই, তাহলে এখানেই কমা দিয়ে এন্টার। তারপরে আছে DOJ মানে ডেট অফ জয়েন, ডেটা টাইপ হচ্ছে ডেট, ডেটে কোনো সাইজ দিতে হয় না, কালকেও দেখেছি তাই। এটা লাস্ট কলাম, তাহলে লাস্ট কলামের পরে কোনো কমা হয় না, লাস্ট কলামের পরে কোনো কমা হয় না, তাহলে কলাম শেষ, এন্টার। উপরে ব্র্যাকেটটা ওপেন করেছিলাম, এখানে এখানে ক্লোজ করলাম। এবার কি হবে? কমান্ডটা শেষ, কিন্তু শেষ করার জন্য আমাকে কি করতে হবে? সেমিকোলন দিতে হবে। যতক্ষণ অবধি আমি সেমিকোলন না দেব ততক্ষণ অবধি কোনো কমান্ড টার্মিনেট হবে না, মানে কমান্ডটা এক্সিকিউট হবে না। তাহলে কমান্ড এক্সিকিউট করার জন্য আই হ্যাভ টু গিভ দ্য সেমিকোলন আফটার কমপ্লিটিং দ্য কমান্ড। সেমিকোলন দেওয়ার পরে প্রেস এন্টার। সেমিকোলন দেওয়ার পরে আই উইল প্রেস এন্টার। এবার বলছে কি কোয়েরি ওকে, কোয়েরি ওকে তার মানে কি কমান্ডটা ঠিক আছে, কোনো এরর নেই, এরর থাকলে এখানে এরর বলে দিত। এবার আমি একটা জিনিস আবারও বলছি, কালকেও বলেছিলাম, মাই এসকিউএল হচ্ছে মানে এসকিউএল কমান্ড হচ্ছে ইউ ক্যান রাইট ইন এনি কেস, ইউ ক্যান রাইট দ্য কমান্ডস ইন আপার কেস, লোয়ার কেস, কম্বিনেশন, এনিথিং। ঠিক আছে, তাহলে আপার কেস লোয়ার কেসে লিখতে পারিস, পাইথনের মতো ব্যাপার নেই যে কেসটাকে মেনটেন করতে হবে, কেসটাকে মেনটেন করতে হবে এমন কোনো ব্যাপার নেই। এখানে তুই ক্যাপিটাল লেটারে লিখতে পারিস, স্মল লেটারে লিখতে পারিস, ইউ হ্যাভ দ্য লিবার্টি টু ডু দ্যাট, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এই কমান্ডকে তুই যেভাবে খুশি লিখতে পারিস, মানে আমি এই যে লিখেছি না লাইনগুলোকে এন্টার দিয়ে দিয়ে ওপরে নিচে করে মাল্টিপল লাইনে লিখলাম, এটাকে তুই একটা লাইনের মধ্যে লিখে দিতে পারতি, দ্যাট ইজ অলসো পসিবল। মানে কোন জায়গায় তুই লাইন ব্রেক দিবি সেটা ডিপেন্ড করছে তোর ইচ্ছের উপরে। বাট আমি সঙ্গে সঙ্গে এটাও বলেছিলাম যে টেবিল যখন বানাবি তখন ট্রাই টু মেনটেন দিস, প্রথমে ক্রিয়েট টেবিল, টেবিলের নাম দিয়ে এন্টার দিয়ে ব্র্যাকেট ওপেন করব, এন্টার দিয়ে কলামের নামগুলো আলাদা আলাদা লাইনে লিখব। দিস ইজ বেটার টু রিড দ্য কন্টেন্ট, রিড দ্য কমান্ড। পরীক্ষায় কোশ্চেন আনসার লিখবি এইভাবে করে যদি আসে, ঠিক আছে? হ্যাঁ স্যার। মানে যখন নাকি তোদের রিটেন পরীক্ষা হবে তখন টেবিল বানাতে বললে তখন এভাবে করে লিখবি, অ্যাটলিস্ট তোর যদি অনলাইন পরীক্ষা হয়, অনলাইনে তো আর ডেটা টেবিল এরকম করে বানিয়ে কমান্ড লিখতে হবে না। যাই হোক, তো টেবিলটা তৈরি হয়ে গেল। এইবার যদি আমি শো টেবলস কমান্ডটা ইউজ করি, ইফ আই রাইট শো টেবলস, এবার এন্টার দিয়ে দেখ, এর আগে এমটি সেট বলছিল, এখন দেখ বলছে এমপ্লয়ি। এমপ্লয়ি তার মানে আমার এই কোম্পানি ডেটাবেসের মধ্যে এমপ্লয়ি বলে টেবিলটা আছে, কোম্পানি ডেটাবেসের মধ্যে এমপ্লয়ি বলে টেবিলটা আছে। তার মানে আমার এই 3টে কোশ্চেনের আনসার লিখে ফেললাম। এইবার কাম টু দ্য নেক্সট। এবার নেক্সট কি লিখবো? ধর নাম্বার 4। এবার টেবিলটা তো তৈরি হলো, রাইট এসকিউএল কমান্ড, রাইট SQL command to show the structure of the table employee. Write SQL command to show the structure of the table. Structure কি করে দেখবো টেবিলের? Structure মানেটা কি? What do you mean by the structure of the table? Structure of the table মানে হচ্ছে যে ওই টেবিলের মধ্যে কি কি কলাম আছে, কোন কলামের কি ডেটা টাইপ আছে, কোন ডেটা টাইপের কি সাইজ আছে, কোনো কনস্ট্রেন্ট আছে কিনা। দিস ইজ বেসিক্যালি দ্য কন্টেন্ট অফ দ্য স্ট্রাকচার। স্ট্রাকচার অফ দ্য টেবিল মানেটাই হচ্ছে
ও টেবিল সম্পর্কে তোকে বলবে, ইট উইল টেল ইউ অ্যাবাউট দ্য টেবল, লাইক হোয়াট আর দ্য কলামস, what are the data type and size of each column, is there any constraint there or not, এইরকম একটা কমপ্লিট ইনফরমেশন দেবে অ্যাবাউট দ্য টেবল। দেন এই থাকলে আমার কি কমান্ড হবে, এটা করার জন্য আমরা আজকে এই কমান্ডটা নতুন শিখবো, দ্যাট ইজ কল্ড ডিইএসসি কমান্ড। ডিইএসসি কমান্ড, SQL এ মার্কস পাওয়ার একটাই রাস্তা, ইউ হ্যাভ টু রিমেম্বার দ্য কমান্ডস, ইউ হ্যাভ টু রিমেম্বার দ্য কমান্ডস, কোন কমান্ডের কি table কাজ। name. হ্যাঁ কি বললি? Disk table underscore name. না না, আমি কমান্ডটা লিখছি দেখ। এবার আমি কি করলাম, আমি এখানে লিখবো টেবিলের স্ট্রাকচারটা, তাহলে দেখবো কমান্ড হচ্ছে ডিইএসসি, ডিইএসসি এমপ্লয়ি। কি লিখবো, যেমন ডিইএসসি ইজ দ্য কমান্ড আর এমপ্লয়ি ইজ দ্য নেম অফ দ্য টেবল। DESC command is the command to show the structure of the table, তাহলে আমি কমান্ডটা লিখবো DESC এমপ্লয়ি। এবার টেবিলের নাম যা, আমি এমপ্লয়ির জায়গায় সেই টেবিলের নাম লিখবো, দিয়ে সেমিকোলন দিয়ে এন্টার। দেখ এখানে কি দেখাচ্ছে, ফিল্ড, আমার এই টেবিলের মধ্যে ফিল্ড কি কি আছে, EID, নেম, ADDR, DOJ, these are the columns of the table. টাইপ, তার সঙ্গে সাইজ আছে, EID সাইজ ইন্টিজার 3, char 40, varchar 50, ডেট। এবার নাল, নাল দেখ EID এর পরে নো আছে, EID তে নালটা নো আছে, তার মানেটা কি, ও নাল নেবে না। নেমের পরেও নো আছে, কারণ নেমটাকে আমরা নট নাল বানিয়েছিলাম, তাহলে নেমেও নো আছে। আর EID তে প্রাইমারি কি নিয়েছিলাম, সেই জন্য প্রাইমারি কি হওয়া মানে নট নাল এমনিতেই হবে, তাহলে এই দুটোতে দেখ নালের মধ্যে নো লেখা আছে। ইট মিনস কি এমপ্লয়ি আইডি আর নেম কলামটা দুটোতেই নাল নেবে না। আর ADD আর DOJ এই দুটোতে আমরা কিছু মেনশন করিনি। ইফ ইউ ডু নট মেনশন এনিথিং দেন ইট উইল টেক নাল ভ্যালু, সো এই জন্য দেখ এখানে নালে লেখা আছে ইয়েস ইয়েস। ইট মিনস অ্যাড্রেস আর ডিওজেটাকে তুই এমটি ছেড়ে যেতে পারবি, এটাতে কোনো কম্পালশন নেই, ইউ মে লিভ ইট ব্ল্যাঙ্ক, ও নাল ভ্যালু অ্যাকসেপ্ট করে নেবে। তারপরে কি, আমি এখানে কোনো কি দিয়েছি, এমপ্লয়ি আইডির সোজাসুজি দেখ লেখা আছে PRI, তার মানে এমপ্লয়ি আইডিটা হচ্ছে প্রাইমারি কি। আর কোনো কি আমি দিইনি, সেই জন্য প্রাইমারি কি শুধু এমপ্লয়ি আইডির সোজাসুজি দেখাচ্ছে। আর ডিফল্ট, আমরা ডিফল্ট কনস্ট্রেন্ট পড়েছিলাম যে যদি আমি খালি ছেড়ে যাই তাহলে ডিফল্ট ভ্যালু নেবে, আমরা এখানে কোনো ডিফল্ট ভ্যালু দিই নাই, সেই জন্য ডিফল্টের জন্য সব জায়গাতেই নাল লেখা আছে, তার মানে দেয়ার ইজ নো ডিফল্ট ভ্যালু ইন এনি কলাম, কোনো কলামে কোনো ডিফল্ট ভ্যালু নেই। আর এক্সট্রা, আর আমরা অন্য কোনো কিছু লিখিনি, সেই জন্য এক্সট্রা কলামটাতে ফাঁকা আছে। So these are basically the information about the table. This is basically the information about the table. এখন তুই বলতে পারিস, আচ্ছা আমরা তো টেবিল মাত্রই বানালাম, তাহলে আবার এই ইনফরমেশনটা দেখে কি লাভ, আমি তো এই যে উপরে এখানে এসে দেখতে পারবো এই যে টেবিল বানিয়েছিলাম, এর মধ্যে প্রাইমারি কি আছে, এই আছে সেই আছে, কিন্তু এটা তো এখন বানালাম তাই এটা আছে এখানে। ধর আমি বন্ধ করে বেরিয়ে চলে এলাম, স্কুল থেকে বেরিয়ে চলে এসেছি, এবার আমি আবার ঢুকছি, আবার ঢুকলাম, এবার ঢোকার পরে এখন আমি আবার পাসওয়ার্ডটা দেব, পাসওয়ার্ড দিলাম। এবার আমার ডেটাবেসটা অলরেডি আছে, ডেটাবেসের নাম কোম্পানি এমপ্লয়ি টেবল, এই দুটো আছে আমার কাছে অলরেডি। আমি কি আবার ক্রিয়েট টেবল এমপ্লয়ি করব বা ক্রিয়েট টেবল ক্রিয়েট ডেটাবেস কোম্পানি করব? না, ডেটাবেস তো অলরেডি আছে, ডেটাবেস কি বারবার বানাবো? এক ডেটাবেস একবার বানানোর পরে আর বানাবো না, উই হ্যাভ টু অলওয়েজ ওপেন দ্য ডেটাবেস। এই যে একবার বানিয়ে দিলাম, এরপরে যদি আমি আবার ওই কোম্পানি ডেটাবেসটাতে কাজ করতে হয়, আমি ওই ডেটাবেসটাকে খালি ওপেন করব, কারণ এখানে দেখে নে, শো ডেটাবেস করে দেখ ডেটাবেসটা দেখাচ্ছে, এই যে
কোম্পানি বলে এটা আছে হ্যাঁ। অলরেডি। আমি ক্রিয়েট লিখলেই এরর আসবে, ক্রিয়েট লিখলেই এরর আসবে। কি বলবে? বলবে এই কোম্পানি নামে অলরেডি একটা ডেটাবেস আছে, ইউ ক্যানট ক্রিয়েট আ ডেটাবেস উইথ দ্য সেম নেম। এক নামে দুটো ডেটাবেস থাকতে পারবে না। তাহলে আমি কি করব? আমি লিখব ইউজ কোম্পানি লিখে আমি ইউজ করে দিলাম। এইবার যদি করি শো টেবলস, এই যে এর মধ্যে এমপ্লয়ি অলরেডি আছে, আমি কি আবার ক্রিয়েট টেবল এমপ্লয়ি করব? না, এমপ্লয়ি টেবল তো অলরেডি আছে। এখন আমার যদি জানার দরকার আছে ওই এমপ্লয়ি টেবিলের মধ্যে কি কি কলাম আছে তা তো জানি না, কারণ এখানে কি আর আছে? এর মধ্যে তো নেই। আমি 3-4 দিন আগে বানিয়েছিলাম বা 1 মাস আগে টেবিলটা বানিয়েছিলাম, আই ফরগট। এইবার আমাকে যদি দেখতে হয় কি ওই টেবিলটার ইনফরমেশন কি, ওই টেবিলটাতে কি কি কলাম আছে, তখন আমি লিখব DESCEMPLOYEE। এবার আমি যদি দেখি, এখন দেখ, নাও দিস ইনফরমেশন বিকামস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই ইনফরমেশন